মর্নিং এভরিওয়ান, এখন সকাল 5:15। এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, ছোট ছেলে ট্রেনের থেকে আসছে, তাকে নিতে। তো দিনটা শুরু করি। এসে গেছে, ট্রেনে করে এসেছে, এখন এসে গেছে। এই যে আর এসেই গাড়ি চালাতে হবে, বাবা ছেড়ে দিয়েছে ছেলের উপরে। এখানে এসি লাগানো হচ্ছে, এসি লাগানোর লোক এসেছে আর হোল করা হয়ে গেছে। দেখাই কি অবস্থা হয়েছে এখানে। পুরোনো এসি এখানে আছে। এখন একটু ইস্ত্রি কাপড় দিতে যাচ্ছি। আর আজকে এসি লাগিয়েছে, পুরো দেয়াল কালো কালো করে দিয়েছে। তো কলিন ছিল, তো অল্প ছিল, তো কলিনও নিয়ে নেবো, কালকে অক্ষয় তৃতীয়া, একটু মিষ্টিও কিনবো, এই জন্য। আর ইস্ত্রি কাপড়ও। এখানে চাল কিনতে এসেছি। মীরা বলে একটা দোকান আছে, সেখান থেকে হোলসেল দোকান, ওখান থেকে চাল নিয়েছি। এবারে আমাদের চাল কেনা হয়ে গেছে, এবারে বাড়ি যাবো। আর কিছু কেনাকাটা বাকি আছে, ওটা করার পরে বাড়ি যাবো। ওই আমরা এখন স্টেশন রোডের নতুন সিটি সেন্টারটা দেখলাম। এখনো পর্যন্ত সিটি সেন্টারে আসেনি, ওর নাকি খুব ভালো হয়েছে। তো আমি বাইরে দিয়ে একটু ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য। আমাদের মানে ভারুচ এখন এত ইমপ্রুভমেন্ট হচ্ছে, কি ডেভেলপমেন্ট হচ্ছে, খুবই ভালো লাগছে দেখেও। মানে দিনে দিনে ডেভেলপ। যখন আমরা এসেছিলাম তখন 6টার সময় সব বন্ধ হয়ে যেত, 6টায় বন্ধ হয়ে যেত দোকানপাট, কিছু পাওয়া যেত না। এখন রাত্রির 11টা 11:30 অবধি দোকান খোলা থাকে। আর এখন ডেভেলপ হতেই থাকছে দিন দিন। গুড আফটারনুন মা। গুড আফটারনুন সবাইকে। আর আজকে অক্ষয় তৃতীয়া, তার জন্য সবাইকে হার্দিক শুভকামনা জানাই। এখন পুজো হয়ে গেছে, আজকে আমি তাড়াতাড়ি পুজো করে নিয়েছি অক্ষয় তৃতীয়া বলে। আর এখন আমি আলুর দম বানাচ্ছি। আলু বয়েল হয়ে গেছে। এই আমার ডাব্বাটা বেশ ভালো লাগে, পুনাতে ছোট আছে। নিয়ে যাবো এটা পুনারটা নিয়ে আসবো। ওখানে রাখার জায়গা নেই। না, পুনারটা নিয়ে আসবো আর এটা নিয়ে যাবো। না না, ওখানে কেনা হয়ে যাবে, আর গাড়ি ভারী করে যাবো না। এটা নিয়ে যাবো, এটা এটা হ্যাঁ, এটা আমাদের ইডলি মেদু বড়া স্পেশাল। এটা কিনে দিয়েছিল আমাকে। এটা স্টোরি তো বলো। হ্যাঁ, আমার বন্ধ করে দিই, স্টোরি বলে দিই। এটা আমার আছে, মানে আমি লকডাউনে ক্যাটারিংয়ের বিজনেস করেছিলাম। মেদু বড়ার 50 প্লেট না 100 প্লেট ছিল। তো মেদু বড়ার ওই মিক্সিতে পিসতে গিয়ে মিক্সি খারাপ হয়ে গেল। তখন কি হবে, মিক্সি কিনতে গেলাম, মিক্সিতে এটা কিনে নিয়ে এলাম, এটা নিলাম, আর সাথে না এটা কিনেছি, এটা কেনা হয়ে গেছিল। কেনার পরে তখন এটা দেখেছি, তো বললাম এটা না ইডলি মেদু বড়ার ডালটা ভালো পেশা যায়। তখন বললাম ছেলে নিয়ে নাও। তারপরে এসে এতে মেদু বড়ার ডালটা পিসলাম, তারপরে মেদু বড়ার অর্ডার কমপ্লিট করলাম। তারপর থেকে আর মেদু বড়ার অর্ডার আসেনি, এসেছে অল্প স্বল্প। ওইটার জন্য এরকম এত বড়টার দরকার। তারপরে আমরা ব্যাটারি বিজনেস করলাম। ব্যাটারির বিজনেস ভালো ছিল, এত মানে অর্ডার আসতো না, বাট আসতো। তো তারপরে আমিও ছেড়ে দিলাম ক্যাটারিং বিজনেস। কেন আমার এই হাতের ব্যথা হলো শুরু, তো সব বন্ধ। বাট সবার বেশ ভালো লাগতো ব্যাটার গুলো, না? হ্যাঁ, ব্যাটার ভালো লাগতো। তারপরে তোর বিরিয়ানি, ললিপপ, হাক্কা নুডলস, পাও ভাজি, মেদু বড়া, সবাইকে থালি করে দেওয়া ম্যান্ডেটরি। হ্যাঁ, তো এখন তো বন্ধ করে রেখে দিয়েছি। এখন নিজের ঘরের রান্না করি, আর ইউটিউবে আমি যেটুকু জানি আমি সবাইকে শেয়ার করি। ওইটাই আমার এখন কাজ, আমার ভালো লাগে করতে। তো এই জন্য এখন ভালো কিছু বানালাম, তো আমি বানিয়ে আমি বললাম রেকর্ড কর, শেয়ার করে দিই সবাইকে।
এখন আমি আজকে অক্ষয় তৃতীয়া, এই জন্য মন্দিরে যাচ্ছি, গণেশ মন্দিরে যাচ্ছি। আর আরেকটা কথা বলার ছিল আপনাদের, আমার ছেলের বার্থডে ছিল, বড় ছেলের, তো কিছু ক্লিপ দিতে ভুলে গেছি, তো ওইগুলো এই ব্লগে একটু দিয়ে দেবো। মানে ইয়ে করেছিলাম, শ্যুট করেছিলাম, সেগুলো দেওয়া হয়নি, তো পরে দেখছি এগুলো তো দেওয়া হয়নি, তাই হচ্ছে নেক্সট ব্লগকে দিয়ে দেবো, আপনাদেরও বলে দিই। থ্যাংক ইউ মা, বাবা, ছোটু। কেমন লাগছে? ভালো লাগছে, কালারটা ভালো। এটা এখনই পরবি, খাওয়ার সময়। খাওয়ার সময় এইট হয়ে যাবে না, এটা হবে নতুন জামা পরে। ঠিক আছে, করবো। ঠিক আছে, এখনো হয়নি কিন্তু 5:28 হয়েছে। তার আগে আমি দিয়ে দিলাম। সাইজ কি করে বুঝলেন? বুঝে গেলাম একবার বড় সড়ো হয়েছে। কি করবি বল? আশীর্বাদ করি জীবনে খুব উন্নতি করো। পাঞ্জাবিদের মতন প্রণাম। এই বাবাকে ভালো করে বাঙালিদের মতন স্টাইলে করলো, আর আমাকে করলো পাঞ্জাবি স্টাইলে। এখন ফ্যান অন করে দিই। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। এখন 5:45 বাজছে, 5:45 না 5টা বাজছে। তো এখন ওই গণেশ মন্দিরে যাচ্ছি, আজকে অক্ষয় তৃতীয়া, তার জন্য। তারপরে কিছু কেনাকাটা আছে, প্যান্টটা নিয়ে এখানে ভারুচে মক্তমপুর বলে একটা জায়গা আছে, সিদ্ধিবিনায়ক মন্দির আছে, সেখানে আমরা এসেছি। আপনাদের দেখাই, মন্দির আগেও দেখিয়েছি, তাও আর একবার দেখাই। এটা পুরো ঘিরা করে দিয়েছে, আগে এখানে ভেতরে গাড়ি রাখা যেত, এখন পুরো ঘিরাও করে দিয়েছে। মন্দির দর্শন হয়ে গেছে, রোদ চোখে পড়ছে, এখন 5:30 পৌনে 6টা বাজছে। তো গাড়ি নিয়ে আসুক ঘোরা, তারপরে আমি চড়বো। তো গাড়ি নিয়ে স্টার্ট করুক। এটা ভারুচের ঝাড়েশ্বর রোড। এখন ছেলে ঘরে আছে, তো একটু বড়া পাও নিয়ে যাব ওর জন্য। একটু চুটুর ফুটুর খেতে ইচ্ছা করে, তো তাই জন্য বাইরে গেলে বলে মা কি এনেছো, মা কি এনেছো। আর বড়া পাও আর সমোসা ছাড়া আর কি পাওয়া যাবে, সিঙ্গারা, তো বড়া পাওটাই নিয়ে যাই ওর জন্য। আর গিয়ে চা বানাবো, কালকে চাও খাওয়া হয়নি আমাদের, তো কালকে এসি লাগাতে এত টাইম লাগিয়েছে, ওইদিকে সোজা, তো দেরি হয়ে গেছিলো, চাই খাইনি। তো আজকে তো গিয়ে চা বানাবো, চা খাবো একটু। এসি লাগানো হয়েছিল, এসিটা লাগানোর পরে এসির থেকে জল পড়ছিল, আজকে এসে এসিটা ঠিক করে দিল। দেখাই, ওই দিক দিয়ে জল পড়ছিল, এই সামনেটার থেকে জল পড়ছে, তো টপ 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 করে। আর এসি লাগাতে নামার দিয়ে আনলাম, আমি কলিং দিয়ে পরিষ্কার করলাম, তাও একটা আবজা আবজা ছোপ ছোপ করে দিয়েছে। আর আজকে এসে ওই পাইপ আছে না, পাইপ জলের বাইরে যে জলটা যায়, সেটা মানে পুরনো হয়ে গেছিলো বলছে, পুরনো 6 মাসেই পুরনো স্টিফ হয়ে গেছে জলটা, ওই জন্য বেরিয়ে আসছিল। তো এখন তো ঠিক করে দিয়েছে, কিন্তু একটা ভুল হয়ে গেছে। পুনা থেকে এসি বাইরে সব কিছু এনেছি, রিমোটটা আনা হয়নি, এখন চালালেই 16-এ হচ্ছে, আর খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ওই জন্য এখন ছেলে যাবে পুনায়, ওখান থেকে কোরিয়ার করে রিমোট পাঠিয়ে দেবে। এসিওয়ালা রিমোট এনেছিল, ইউনিভার্সাল রিমোট, কিন্তু এই এসিতে কাজ হলো না।
তো এখন পুনা থেকে কোরিয়ারে পাঠিয়ে দেবে। তো এখনই আজকে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইকও করবেন। গুড নাইট, বাই বাই।